ড্রিম ওয়ার্ল্ড অফ কোডিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আনোয়ার হাসান শুভ। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের আজকের টিউটোরিয়ালে আমি আলোচনা করব মাল্টিপ্লিকেশন নিয়ে। তো গত টিউটোরিয়ালে স্ট্যাক এবং শিফটিং নিয়ে আলোচনা করেছি। তো আজকে আলোচনা করব মাল্টিপ্লিকেশন, অর্থাৎ অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আমরা কীভাবে গুণ করতে পারি। তো আমরা অ্যাড এবং সাবট্রাকশন করে এসেছি। তো অ্যাডের ক্ষেত্রে আমি যে ইনস্ট্রাকশনটি লিখতাম সেটা হচ্ছে যে এরকম, যে অ্যাডের জন্য অ্যাড লিখতাম এবং দুটি রেজিস্টার লিখতাম, সাপোজ AX BX, এবং সাবের ক্ষেত্রেও এক্স্যাক্টলি এরকমই লিখতাম। তো মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে একটু ভিন্ন। তো মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে লিখতে হবে যে MUL সোর্স। এখন সোর্সটাকে আমি কি লিখব? তো দুটো সংখ্যাকে যখন আমি গুণ করব, দুটো সংখ্যা গুণ করার ক্ষেত্রে একটি ভ্যালু আমার অবশ্যই 8 বিটের ক্ষেত্রে এল রেজিস্টারের মধ্যে সেভ করতে হবে, এবং আরেকটি ভ্যালু আমি যে কোনো ভেরিয়েবল অথবা রেজিস্টার যেটার মধ্যে খুশি রাখতে পারি। তো দুটো সংখ্যাকে যখন গুণ করব তখন রেজাল্টটা সেভ হবে গিয়ে এল এবং এইচ এ। তো প্রথম 8 বিটটা সেভ হবে এল এ এবং পরের 8 বিট সেভ হবে AH এ। তো এটা যদি আমরা না বুঝি তাহলে পরে একটি এক্সাম্পল আছে, সেটার ক্ষেত্রে আমরা বুঝে ফেলব। এবং এক্স এর ক্ষেত্রেও এক্স্যাক্টলি সেম, মানে একটা ভ্যালু আমার অবশ্যই, যদি আমি 16 বিট ইউজ করি তাহলে একটা ভ্যালু অবশ্যই আমি এক্স এর মধ্যে রাখবো এবং আরেকটা ভ্যালু অবশ্যই না অন্য একটি রেজিস্টার অথবা ভেরিয়েবলের মধ্যে রাখবো। তো যখন আমি 16 বিট গুণ করছি, 16 বিট, তখন প্রথম যে 16 বিট আসবে এই দুটো গুণ করার ফলে সেটা সেভ হবে AX এ, এবং পরের যে 16 বিট আসবে সেটা সেভ হবে DX এ। তো এটা যদি না বুঝি তাহলে পরের যেই একটা এক্সাম্পল আছে সেটা দেখলেই বুঝবো। এবং আরেকটি ব্যাপার হচ্ছে যে এই MUL ইনস্ট্রাকশনটা আমরা তখনই ইউজ করব যখন আনসাইন্ড নাম্বার থাকবে। তো এটা হচ্ছে ওটা, যে মাল্টিপ্লিকেন্ট হচ্ছে একটা সংখ্যা আমার অবশ্যই DL এর মধ্যে AL এর মধ্যে রাখতে হবে, এবং মাল্টিপ্লায়ার অর্থাৎ যেটাকে দিয়ে গুণ করব সেটা অন্য একটি রেজিস্টার বা ভেরিয়েবল যেটাই হয় সেটা অবশ্যই 8 বিটের হতে হবে, কারণ আমার মাল্টিপ্লিকেন্টও 8 বিটের। এবং যেই এখানে প্রোডাক্ট X লেখা একটি কনফিউজিং কারণ এই কারণে যে আমরা এখানে দেখেছি যে রেজাল্টটা সেভ হবে সেটা হচ্ছে LH, আর এখানে লেখা AX। তো AX মানেই তো আসলে AL AH, তো এই জন্য এখানে লেখা হয়েছে যে AX। আর সিমিলারলি একইভাবে যে 16 বিট যদি গুণ করি তাহলে প্রথম 16 বিট সেভ হবে AX এ, পরবর্তী 16 বিট সেভ হবে DX এ। তো এখন যদি আমরা এই এক্সাম্পলটা দেখি মাল্টিপ্লিকেশনের, যে একটা ভ্যালু এল এর মধ্যে সেভ আছে এবং এল এর মধ্যে যে ভ্যালুটা সেভ আছে সেটা হচ্ছে যে 5H, অর্থাৎ হেক্সাডেসিমালে। এবং এরপরে যেটা করব যে BL এর মধ্যে আরেকটি ভ্যালু নিলাম, সেটা হচ্ছে যে 10H, এবং সেটাও BL এর মধ্যে। তো এখন আমি যখন গুণ করব শুধু লিখব যে BL, অর্থাৎ 5 এর সাথে আমি 10কে গুণ করছি, অর্থাৎ সেই রেজিস্টারের নামটা। কখনই আমি এখানে এল লিখব না। এবং 5 আর 10 যখন আমরা গুণ করব তখন রেজাল্ট আসবে আমার 50। এবং এখানে 00 কেন লেখা হয়েছে, কারণ 50, তো 5 আর 10 যদি আমি গুণ করি তাহলে রেজাল্ট আসে 50। তো এই 50টা সেভ হবে এল রেজিস্টারে, অর্থাৎ এখানে। তো এই রেজিস্টারের মধ্যে সেভ হবে 00। তো এইখানে এই 0র বাইনারি, 0র জন্য যে 4টা বিট সেটা হচ্ছে যে 4টা 0, এবং 5-এর জন্য যেটা আসবে সেটা হচ্ছে যে 0101, এই 4 বিট। তো এই 4 বিট, 4 বিট এবং 5-এর যে বাইনারিতে যে ডিজিট আছে, এই 4 বিট মিলে আমার এলটা ফিল আপ হয়ে গেল। তো এখন আমার এইচটা ফাঁকা। তো এইচের মধ্যে এই 0, তো এই 0র বাইনারি 4টা 0 এবং এই 0র জন্য 4টা 0। তো তখন কি আমার AHটা যেটা সেটা মানে পুরো 0। তো তখন আমার ক্যারি ফ্ল্যাগ হবে 0। তো ক্যারি ফ্ল্যাগ কখন 0 হবে? যখন আমার আপার অর্থাৎ হায়ার অর্ডার যদি আমার 0 থাকে তাহলেই
আমার ক্যারি ফ্ল্যাগ সবসময় 0 হবে। এখানে লেখা আছে যে দ্য ক্যারি ফ্ল্যাগ ইজ 0 বিকজ দ্য আপার হাফ অফ এক্স ইজ 0, অর্থাৎ এইচ তো আমার 0, তো এই জন্য আমার ক্যারি ফ্ল্যাগ আসবে 0। এখন সাপোজ এ এক্স যদি আমার 0 1 হইতো, কারণ 0 প্রথম এই 0-র জন্য আসে 4টা 0 এবং এই 1-এর জন্য আসে 3টা 0 একটা 1, অর্থাৎ এইচ আমার যেই ভ্যালুটা সেভ আছে এটা অবশ্যই 0 না। তো যখন 0 না তখন আমার ক্যারি ফ্ল্যাগের মান আসবে 1। এবং ওয়ার্ডের ক্ষেত্রে আমরা একটি এক্সাম্পল দেখব, অর্থাৎ 16 বিটের ক্ষেত্রে। তো ভেরিয়েবল 1-এ আছে 2000h এবং ভেরিয়েবল VAL 2-তে আছে 100h। তো আমরা জানি যে মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে 16 বিটের ক্ষেত্রে একটা ভ্যালু অবশ্যই x এর মধ্যে রাখতে হবে। তো প্রথম ভ্যালুটাকে আমি x এ রাখলাম এবং এখানে মাল্টিপ্লিকেশনে VAL 2 MUL আমরা VAL 2 লিখেছি, অর্থাৎ x এর এখন ভ্যালু কত? x এর ভ্যালু হচ্ছে যে 2000h এবং VAL 2, অর্থাৎ এই ভেরিয়েবলের ভ্যালু হচ্ছে এখন এইটা। তো এই দুটাকে যদি গুণ করি ক্যালকুলেটরে, আপনাদের কাছে যাদের হাতে ক্যালকুলেটর নিয়ে বসবেন একটু, এটাকে যখন আমরা গুণ করব তখন রেজাল্ট আসবে এই রেজাল্টটা। তো প্রথম যেই 16 বিট, অর্থাৎ এই বিটটা সেভ হবে আমার এক্স এ এবং এই 16 বিট সেভ হবে আমার ডিএক্স এ। তো এখন ডিএক্স কি আমার 0? ডিএক্স তো এখন আমার 0 না, তো ডিএক্স যেহেতু 0 না এর জন্য আমার ক্যারি ফ্ল্যাগ এখন 1। তো এই জিনিসটাকে আমরা এখন কোডের মাধ্যমে দেখব কিভাবে আমরা দুটি সংখ্যা ইউজার থেকে ইনপুট নিয়ে গুণ করতে পারি। প্রথমে লিখবো যে ডট মডেল স্মল এবং এরপর হচ্ছে যে ডট স্ট্যাক 100h এবং এরপরে ডট কোড এবং এরপর হচ্ছে যে মেইন প্রসিডিউর। এখন আমরা দুইটা সংখ্যাকে ইনপুট নিব। ইন্টারাপ্ট 21h এবং এখানে আমরা লিখব সাব l, 48, কারণ আমরা জানি যে আমরা যখন ইউজার থেকে ইনপুট নেই তখন ফার্স্ট যেই ভ্যালুটা সেটা সেভ হয় গিয়ে আমার al এর মধ্যে। এখানে সাব l, 48 কেন করা হয়েছে এটা পুরো কোডটা লেখার পরে বর্ণনা করব। এবং এখন আরেকটি ইনপুট নেব যেটা হচ্ছে যে ইন্টারাপ্ট 21h এবং এখন লিখব মুভ সাব l, 48 এবং মুভ bl এর মধ্যে স্টোর করব। তো গুণ করার ক্ষেত্রে আমি যেটা লিখব mul এবং bl, কারণ একটা ভ্যালু আমার al এর মধ্যে সেভ আছে এবং আরেকটা ভ্যালু bl এ সেভ আছে। তো এখন আমরা লিখব aam। তো এই ইনস্ট্রাকশনটি আমরা কেন লিখব, এটা হচ্ছে যে আমরা হেল্পে যাব এবং হেল্পে গিয়ে এটাতে যাব, এখানে গিয়ে এটাতে যাব। তো aam ইউজ করা হয় ASCII অ্যাডজাস্ট আফটার মাল্টিপ্লিকেশন এটার জন্য। তো এখন আমি এটাকে প্রিন্ট করব রেজাল্ট মুভ h, 2 মুভ dl, al এবং ইন্টারাপ্ট 21h। যেটাকে যদি ইমুলেট করি তাহলে আমি যদি ভ্যালু দিই 2 3, সে কিছুই দেখাচ্ছে না, অর্থাৎ ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। তো ব্ল্যাঙ্ক দেখানোর কারণ হচ্ছে যে, তো আমরা এখন এই জিনিসটাকে উল্টো করে নিব, অর্থাৎ প্রথমে সাব l, 48 মুভ bl, al এবং ইন্টারাপ্ট 21h এবং এখানে সাব l, 48। তো এখন যদি এটাকে ইমুলেট করি, যদি 2 আর 3 দিই সে দেখাচ্ছে এবং এখানে আমরা লিখব অ্যাড l, 48। এখন যদি এটাকে ইমুলেট করি, যদি আমি 2 আর 3 দিই সে দেখাচ্ছে 6। তো পুরো কোডটি এখন বর্ণনা করব। প্রথম আমরা মুভ h, 1 লিখলাম ইউজার থেকে ইনপুট নেওয়ার জন্য এবং এইখানে
যখন আমি 2 দিলাম তখন সে ASCII কোডের এই 50কে ইন্ডিকেট করে। তো আমার তো দরকার যে 2, তো এই জন্য আমি 48 বিয়োগ করে দিলাম। তো ইউজার থেকে যখন আমি কোনো ইনপুট নিই সেটা সবসময় এল দ্বারা নেওয়া হয়, তো এই জন্য আমি এল থেকে 48 বিয়োগ করে দিলাম। তখন আমি এল এর মধ্যে ভ্যালু পেলাম 2, এবং এই ভ্যালুটাকে আমি পরবর্তীতে বিএল এ সেভ করলাম। তাহলে এখন বিএল এর ভ্যালু কত? 2। এবং এইখানে আরেকটি ইনপুট নিলাম। যখন আমি ইন্টারাপ্ট 21 লিখলাম তখন সে আবার মুভ h1 কে কল করে আরেকটি ইনপুট নেয়ার জন্য। এবং এখানেও আমি একইভাবে লিখলাম যে মুভ সাব এল, 48। অর্থাৎ এখন এল এর মধ্যে যে ভ্যালুটা যখন আমি 3 দিয়েছিলাম তখন সে এই 51কে নিয়েছে। তো আমার তো 3 দরকার, এ থেকে 48 যদি আমি বিয়োগ করে দিই তাহলে সে এই 3কে চিনবে। তখন আমার এল এর ভ্যালু হবে 3। তো এখন মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে মাল্টিপ্লিকেশন যখন করব তখন এল এর মধ্যে সেভ হবে এল ইন্টু বিএল। অর্থাৎ এখন এল এর ভ্যালু হচ্ছে 3 এবং বিএল এর ভ্যালু হচ্ছে 2। এটাকে যদি গুণ করি তাহলে রেজাল্ট আসে 6। তো এই ইনস্ট্রাকশনটা এখন বাদ দিয়ে দেখি যে রেজাল্ট আসলে 6 দেখায় কিনা। দেখাচ্ছে। তো যদি আমি এই 48 যদি না ইউজ করতাম তখন আমি AAM ইউজ করব। তো এই 6 সে গুণ করলো। তো এখন আমার দরকার কত? এই 6টাকে পাওয়ার জন্য। তো তখন যারা এই 6টা পেলো এখানে, তো এটার সাথে যদি আমি 48 যোগ করে দিই তখন সে 54 এই 6, তখন সে আমাকে ফাইনালি এইটা প্রিন্ট করে দেখালো। তো আশা করি এই টিউটোরিয়ালটি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে ইউটিউবের কমেন্ট বক্সে করতে পারেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।